কুয়েতে সুপার মার্কেটের কাজ কেমন, কত টাকা বেতন পাওয়া যায় এবং যেতে কত টাকা খরচ পড়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় কুয়েতগামী ভাই এবং বোনেরা, কুয়েতে যারা যান তাদের ক্ষেত্রে অনেকেরই স্বপ্নের চাকরি থাকে, কাজ থাকে হলো সুপার মার্কেটে কাজ করা। কারণ আমাদের দেশ থেকে কুয়েতে যাওয়ার ক্ষেত্রে কুয়েতের যেহেতু টাকার মানটা পৃথিবীতে সর্বোচ্চ, সেক্ষেত্রে আমাদের একটা কমন ধারণা থাকে যে কুয়েতে যেতে পারলে অনেক টাকা ইনকাম করা যাবে এবং কুয়েতে যে ধরনের চাকরি রয়েছে সেই ধরনের চাকরির ক্ষেত্রে অনেক ধরনের ভালো সুযোগ সুবিধা রয়েছে। একটি মধ্যপ্রাচ্যের এবং উন্নত দেশ হওয়ার কারণে তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে নিয়মকানুন থেকে সবকিছুই সুযোগ সুবিধা সম্পন্ন। এইসব দিক বিবেচনা করে আসলে অনেকেই কুয়েতে যাওয়ার স্বপ্ন দেখেন। কুয়েতে যারা যেতে চায় তাদের ভিতরে অন্যতম জনপ্রিয় একটি পেশা হচ্ছে সুপার মার্কেট, বা পৃথিবীর যে কোনো দেশেই বাংলাদেশ থেকে যারা যেতে চায় তাদের জন্য অন্যতম জনপ্রিয় একটি পেশা হচ্ছে সুপার মার্কেট। এখন এই সুপার মার্কেটে কাজে আসলে কত টাকা বেতন পাওয়া যায় কুয়েতে, কি পরিমাণ ডিউটি করতে হয়, কি কি ধরনের কাজ থাকে এবং সেখানে যেতে আসলে কত টাকা লাগে, ছুটি কি ধরনের পাওয়া যায় সেই সুপার মার্কেটের কাজগুলোতে, এই সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা বিস্তারিত জানতে চাইলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন। আপনাদের উপকারী অনেক তথ্য জানতে পারবেন এখান থেকে, এবং ভিডিওটি যার জন্য উপকারী মনে হয় তাকে শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। কুয়েতের যে সুপার মার্কেটের কাজ রয়েছে, এখানে এই কাজটাকে বিভিন্ন ধরনের ভিসার ক্ষেত্রেই যাওয়া হয়। এই যে ভিসাটাতে যাওয়া হয় এটা সাধারণত ফারা জামিয়া নামে একটা ভিসা রয়েছে। সেই ভিসা ক্যাটাগরিতেই কুয়েটের সুপার মার্কেটের কাজে যাওয়ার একটা ভিসা হয় এখানে। এখন এই কুয়েতে যে সুপার মার্কেটের কাজে যাওয়া হয়, এই ক্ষেত্রে কত টাকা আসলে খরচ পড়ে, আমরা সাধারণত বাংলাদেশ থেকে কুয়েত সম্পর্কে আমাদের একটা ধারণা আছে যে কুয়েতে আসলে টাকার মান বেশি হওয়ার কারণে আমরা মনে করি সেখানে গিয়ে যাই ইনকাম করি না কেন সেটা আমার জন্য অনেক বেশি হবে। এই যে ব্যাপারটা কিন্তু যারা এজেন্সি রয়েছে তারাও খুব ভালোভাবে এই জিনিসটা কাজে লাগায়, এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজ থেকে 2 বছর আগে যেখানে কুয়েতে যাওয়ার খরচ ছিল 7 লাখ টাকার মতো, বা 6.5 লাখ 7 লাখ টাকা হলে যেখানে কুয়েতে যাওয়া যেত, এখানে বর্তমানে সময়ে 2025 সালে এসে এই খরচ গিয়ে দাঁড়িয়েছে প্রায় 9 লাখ টাকার কাছাকাছি। 8 থেকে 9 লক্ষ টাকা লাগে কুয়েতে এই কাজগুলোতে যাওয়ার জন্য। এবং এই ক্ষেত্রে আসলে কত টাকা আসলে সেখানে গিয়ে স্যালারি পাওয়া যায় এটা আমরা কিছু আলোচনা করব, খুব শীঘ্রই আমরা আলোচনা করব কত টাকা আসলে সেখানে গিয়ে স্যালারি পাওয়া যায়। তার আগে যদি আমরা কথা বলি আসলে কি ধরনের কাজ আসলে সুপার মার্কেটে করতে হয়, তাহলে কাজের সাথে আসলে স্যালারির ব্যাপারটা বোঝা যাবে। সুপার মার্কেটে কি ধরনের কাজ করতে হয়? সুপার মার্কেটে কাজের ক্ষেত্রে সাধারণ কাজ হচ্ছে সুপার মার্কেটে যে সামান বা প্রোডাক্টগুলো আসে সেই প্রোডাক্টগুলো তাক বা র্যাকগুলোতে তরতিব বা সাজিয়ে রাখা, যে নির্দিষ্ট প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্টের যে ক্যাটাগরি রয়েছে, কোথায় ড্রাই ফ্রুটস থাকবে, কোথায় স্টেশনারি থাকবে, কোথায় তারপর যে হাউসহোল্ডের যে প্রোডাক্টগুলো থাকবে, কোথায় কিচেনওয়্যার, এই ধরনের মানে কাজ অনুযায়ী সেকশন অনুযায়ী প্রোডাক্টগুলো সাজিয়ে রাখা। এটা হচ্ছে সুপার মার্কেটে প্রধান কাজের ভিতরে অন্যতম একটা কাজ। এছাড়াও রয়েছে আরেকটা প্রধান কাজ রয়েছে, সেটা হচ্ছে যে এই প্রোডাক্টগুলোর যে এক্সপায়ারি ডেট রয়েছে সেই ডেটগুলো চেক করে পুরাতন প্রোডাক্টগুলোকে সরিয়ে ফেলা, নতুন প্রোডাক্ট সেখানে রেখে দেওয়া। এছাড়াও আরো কি কি ধরনের কাজ আসলে সুপার মার্কেটে রয়েছে? সুপার মার্কেটে যে ফারা জামিয়া যে ভিসাটা রয়েছে, এই ভিসার ক্ষেত্রে আরো যে কাজটা রয়েছে সেটা হচ্ছে ক্লিনিং এর কাজ। সুপার মার্কেটে ক্লিনিং এর কাজ, ক্লিনার একটা বেসিক ভিসা, সেক্ষেত্রে সুপার মার্কেটে ক্লিনিং এর কাজেও এই সুপার মার্কেট ফারা জামিয়া ভিসার আন্ডারেই পড়ে, সেটা ক্লিনিং এর কাজ। এটা হলো পুরো সুপার মার্কেট ক্লিন রাখা। এছাড়াও রয়েছে লোড আনলোডের কাজ। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সুপার মার্কেটে অনেক ভিসা হয় লোড আনলোডের ক্ষেত্রে, যে প্রোডাক্টগুলো আসছে সেগুলো লোড করা আনলোড করে দেওয়া, এই ধরনের কাজের ক্ষেত্রে আসলে সুপার মার্কেটে ভিসা হয়। এছাড়া রয়েছে এই যে তরতিব, যেটা আমরা বললাম আরবান ঠেলা, বা যেটা ওই যে আপনার যে ট্রলিটা যে থাকে, ট্রলিটা নিয়ে সহযোগিতা করা, মার্কেটিং এ সহযোগিতা করা, এই ধরনের কাজগুলো আসলে সুপার মার্কেটে হয়ে থাকে। এখন সুপার মার্কেটে বেতন আসলে কত টাকা হয়ে থাকে? বাংলাদেশি টাকায় সুপার মার্কেটের বেতন হয়ে থাকে, এটা আসলে ডিপেন্ড করে, কুয়েতের ক্ষেত্রে ডিপেন্ড করে ডিউটি টাইমের উপরে, বেসিক্যালি ডিপেন্ড করে ডিউটি টাইমের উপরে। এবং এই ক্ষেত্রে সাধারণত বেতন হয়ে থাকে 30 থেকে 50 হাজার টাকার ভিতরে। 30 থেকে 50 হাজার টাকা কেন বললাম 30 থেকে 50 হাজার টাকা? আপনার ডিউটি টাইম যদি কম হয়,
8 ঘন্টা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার বেসিক টোটাল স্যালারি হবে 30,000 টাকার আশেপাশে। ক্ষেত্রে ডিউটি টাইম যদি একটু বেশি হয় আর 12 ঘন্টা, সাধারণত যেহেতু কুয়েতে সুপার মার্কেটগুলো 24 ঘন্টায় খোলা থাকে এবং এটা শিফটিং আকার হয়। যদি যাদের দেখা গেছে যে 3 শিফটে কাজ হয় তাদের ডিউটি হয় 8 ঘন্টা, যাদের 2 শিফটে কাজ হয় তাদের ডিউটি হয় 12 ঘন্টা। এই 12 ঘন্টার ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা গেছে স্যালারি 40, 45, 50,000 টাকার মতো পড়ে। বাড়তি কি সুযোগ সুবিধা আছে? বাড়তি আছে। সাধারণত থাকার জায়গাটা সুপার মার্কেট নিজেরাই দিয়ে থাকে এবং খাবারের খরচটা নিজে করতে হয়। সেক্ষেত্রে খাবারের খরচ 20 থেকে 22, 25 কুয়েতের দিনারের পর্যন্ত হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে আসলে টিপসের কি কোনো সুযোগ সুবিধা আছে কিনা, এটা ক্ষেত্র ভেদে এবং স্থান ভেদে এই টিপসের সুযোগ সুবিধাটা পাওয়া যায়। যে দেখা গেল হয়তো বা আপনি কেউ একজন বাজার করতে আসছে, বয়োবৃদ্ধ একজন বাজার করতে আসছে, বা কেউ একজন বাজার করতে আসছে সুপার মার্কেটে শপিং টপিং করার পর তার যে সামানগুলো রয়েছে সেই সামানগুলো তার গাড়ি পর্যন্ত উঠিয়ে দিলেন, সে 1 টাকা 2 টাকা দিতে পারে। এখানে টাকা বলতে আমি আসলে দিনের কথা বলছি। এইভাবে যদি দেয় তাহলে সেক্ষেত্রে আপনি আসলে পাবেন, কিন্তু এখানে আসলে চেয়ে নেওয়ার মতো বা এটাই যে নিয়ম দিবেই যেরকম, এরকম আসলে কোনো সুনির্দিষ্ট কোনো নিয়ম নেই। এখন তাহলে এই যে মূল কাজগুলো আমরা তাহলে দেখলাম যে সামান সাজিয়ে রাখা, ডেট চেক করা, এক্সপায়ারি ডেট আছে কিনা সেই জিনিসগুলো চেক করা, ক্লিনিং এর অনেক সুপার মার্কেটের অনেক বিষয় থাকে ক্লিনিং এর ক্ষেত্রে, ক্লিনিং করা অনেক বিষয় থাকে, লোড আনলোডের অনেক বিষয় থাকে হলো আরবাব ঠেলা। এই ধরনের কাজগুলি সাধারণত সুপার মার্কেটের ক্ষেত্রে হয়ে থাকে। এখন বর্তমানে গত মাসে বাংলাদেশের যে এই হাই কমিশন থেকে বা রাষ্ট্রদূত যিনি স্যার রয়েছেন তিনি ঘোষণা দিয়েছিলেন যে কুয়েতে ক্লিনিং ভিসার ক্ষেত্রে বা ন্যূনতম ভিসার ক্ষেত্রে সর্বনিম্ন বেতন 90 কুয়েতে দিনার করার জন্য। আসলে এই জিনিসটা এখন উনি ঘোষণা দিয়েছেন, এটা আসলে কুয়েতের যে কোম্পানিগুলো আছে তারা কতটুকু কার্যকর করবে এটার উপরে কিন্তু আসলে ডিপেন্ড করে যে এটা আসলে কার্যকর হবে কিনা। কারণ অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি অনেক কথা বলে থাকে, কিন্তু সেখানে যাওয়ার পরে আসলে তারা যেভাবে বলে বা পুরোপুরি আসলে কার্যকর করে না, যা কার্যকর করে তার উপরই আসলে সন্তুষ্ট থাকতে হয়। না হলে দেখা যাবে যে আপনাকে বাধ্যতামূলক সফর দিয়ে দিবে, আপনি যে 8-9 লাখ টাকা খরচ করে কুয়েতে গিয়েছেন সেখানে আপনাকে আবার শূন্য হাতেই ফেরত আসতে হবে, কারণ সেটা দেশ তাদের, আইন তাদের। এই ক্ষেত্রে আসলে খুব বেশি পরিমাণ প্রোটেস্ট করার মতো কিছু থাকে না। তাই যারাই এইসব কাজে যেতে চান আমরা বলবো আপনারা শুরুতে এই সম্পর্কে কাজ সম্পর্কে খুব ভালোভাবে খোঁজ খবর নিয়ে তারপর সেই কাজগুলো আসলে বেতন কত হয় সেখানে যাওয়ার পরে ওই কোম্পানিতে বা ওই কাজে কেউ আছে কিনা এরকম কাউকে খুঁজে বের করে তার সাথে কথা বলা যে আসলে বেতনগুলো কিভাবে দেওয়া হচ্ছে, যা আমাকে বলে নেওয়া হচ্ছে সেটাই দেওয়া হচ্ছে কিনা, এই সব কিছু আপনি নিশ্চিত হয়ে তারপরে এই ভিসা প্রসেসিং করতে পারেন। তবে কুয়েতে যাওয়ার ক্ষেত্রে যতটুকু হাইপ রয়েছে সেই দিক থেকে আমাদের পরামর্শ থাকবে আসলে আপনার যদি ঋণ করে যাওয়ার মতো বা ধার কর্জ করে যাওয়ার মতো অবস্থা হয় তাহলে যাওয়ার আগে চিন্তা করে দেখুন, কারণ কুয়েতে এখান থেকে যতটুকু শোনা যায় সেখানে বেতন কিন্তু ঠিক ততটুকু না, এবং সেক্ষেত্রে ইনকামের ব্যাপারটাও ততটুকু না। আপনি 9 লাখ টাকা খরচ করে গিয়ে আসলে 2-3 বছর এই পরিমাণ টাকা উঠাতে পারবেন কিনা সেটাও একটা সন্দেহের ব্যাপার হয়ে দাঁড়ায় অনেক সময়। তাই পরামর্শ থাকবে যদি হাতে টাকা থাকে এবং সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ অর্থ সঞ্চয় থাকে তাহলে সেক্ষেত্রে যাওয়ার চিন্তা করুন। ঋণ করে যাওয়ার ক্ষেত্রে 1 বার নয় 2 বার নয় 5 বার ভেবে দেখুন আসলে আপনি যাবেন কিনা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিন।